হ্যালো বন্ধুরা, আজকের আমি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানানো দেখাবো। চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি পরিমাণ মতো চাউমিন নিয়ে নিয়েছি। এবারে গরম জল ফুটছে, তার মধ্যে চাউমিনগুলোকে চেপে দেবো। আগে থেকে জলটা ফুটছিল, ভালো করে ওগুলো জলের মধ্যে চেপে দিতে হবে। চাউমিন খেতে গেলে প্রচুর ওরা কি রকম সস টস দেন, শরীরের পক্ষে ক্ষতিকর হয়। তার জন্য আমি বাড়িতেই পদ্ধতি করি, ঘরোয়া পদ্ধতিতে বানাই। এই সবজিগুলো আমি কেটে রেখেছি, বিনস, পেঁয়াজ, তারপরে গাজর, আলু, ডিম, আর চাউমিনটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি জল থেকে ঝেড়ে নেবো। চাউমিনটাকে আমি জল ঝাড়িয়ে নিচ্ছি, ভালো করে জল ঝাড়িয়ে নিতে হবে। বৃষ্টির কারণে বাইরে করতে পারলাম না, তো গ্যাসেই আমি চাউমিনটা করবো। আর এটা গরম হয়ে গেছে, খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নেব। তো ডিমগুলো একে একে ভেঙে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। চারটে ডিম দেবো আমি। ডিমগুলোকে ভেজে ঝুড়ো করে তুলে নিয়েছি বন্ধুরা। এবার কড়ার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে, দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেরাও থেকে সবজি ছিল না, আজকের বিনস আছে আর গাজর আছে, সেইটা দিয়েই বানাচ্ছি। তো কড়া তেল গরম হয়ে গিয়েছে, রসুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একে একে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। গাজর দিলাম, এবার আমি আলুটাকে দিলাম। এগুলোকেও দিয়ে দিলাম, একে একে সব সবজি দেওয়া হয়ে গেল। এবার ভালো করে ভাজতে হবে। তেলটা ভাজা হয়ে গেছে, তেল মতো বের হয়েছে। এবার নুনটা আমি দিচ্ছি। নুনটা আগে দিলে সবজিগুলো খুব একটা ভালো ভাজা হবে, সেই জন্য নুনটা লাস্টে দিলাম। সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলোকে তুলে দেবো। সবজিগুলো ভালো করে ভাজা হবে। চাউমিনটা আমি নাড়তে থাকি আর একে একে সসগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, এই সোয়া সসটা একটু দিয়ে দিচ্ছি আমি, আর টমেটো সস। কেউ স্কিপ করবে না বন্ধুরা, ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখবে। ডিমগুলোকে আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিতে হবে। চাউমিন আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তোমরা কিভাবে বানাও আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তো এইভাবে গ্রামে থাকি, সেরকম ভাবেই বানালাম। আমার চাউমিন করা কমপ্লিট বন্ধুরা। তো দেখেন আমি কিভাবে করেছি, আপনারাও এইভাবে করবেন, ঠিক আছে? একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।